আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এই তো ভাইয়া বাজার থেকে গরুর বট নিয়ে আসছে, নিয়ে এসে ভালোভাবে পরিষ্কার করলো। এবার পানি দিয়ে আর হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করতে বসাই দিবে। দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার করলো। তো বাকি কাজ করে ফেলবে, এবার দেখতে থাকুন। হলুদ আর লবণ দিয়ে গরুর বটটা সিদ্ধ করতে চুলায় বসাই দিছি। এরপর আবার লেবু রস দিয়ে সিদ্ধ করতে বসাই দিব। প্রথমে একবার সিদ্ধ করে পানি ফেলে দিছি। এবার এখানে লেবু রস, আবার হলুদ আর একটু লবণ দিয়ে বটগুলো আবার সিদ্ধ করতে বসাই দিছি। এরপর ছোট ছোট টুকরা করে নিব, তারপর তেলে দিব। মাশাআল্লাহ, সিদ্ধ হয়ে উঠতেছে গরুর বটগুলো। এবার পানিগুলো ছাড়তে দিব, নামিয়ে ফেলবো এবার। তারপর ছোট ছোট টুকরা করব। পানি একদম শুকিয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এই যে পানি ছাড়তে দিছি, মাশাআল্লাহ। এবার ঠান্ডা হয়ে গেলে ছোট ছোট টুকরা করব, 2 বক্স করে ফ্রিজে রেখে দিব। বটগুলো ছোট ছোট করে কেটে নেওয়ার পর আমি সকল উপকরণ দিয়ে মেখে রাখছিলাম কিছুক্ষণ। আর এদিকে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা হামানদিস্তা নিয়ে থেতলে নিব, একটু ব্লেন্ড করব না। বট তেলে দেওয়ার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি, আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ থেতলিয়ে নেওয়ার পর এগুলো তেলে দিয়ে দিলাম। ওগুলো ভালোভাবে কষে যাক। আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা ভালোভাবে কষানো হয়ে গেল। এবার আমি এই যে সকল উপকরণ মশলা মিশিয়ে রাখা বটটা দিয়ে দিচ্ছি। গরুর বট, দেশি গরুর বট। দুই ভাই মিলে আজকে সারাদিন অনেক পরিশ্রম করছি, অনেক করছি। মা থাকলে তো আর কষ্টই হতো না। এবার এক পাশ হয়ে যাক ভালোভাবে, তারপর আমি উল্টিয়ে দিব। একদিকে আমার ভাত হয়ে যাচ্ছে, আর একদিকে আমার গরুর বটটা। মাশাআল্লাহ, দেখুন। এবার কিছু টমেটো কুচি করে মাঝখানে দিয়ে দিলাম, লাল লাল হয়ে যাবে, তারপর নামিয়ে ফেলবো। তো আমার আজকে রান্না একদম রেডি, মাশাআল্লাহ বলবেন। দেখুন আমার বট বোনাটা, দেখুন গরুর বট, দেশি গরুর বট। আর হচ্ছে আমরা দুই ভাইয়ের পছন্দের সাদা ভাত। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।